নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা কুমরুলি পীর আব্বাসিয়া কোরআনিয়া মাদ্রাসার উন্নতি কল্পের বাৎসরিক মহান ইসলামিক জালসার সম্মানিত উলামায়ে কেরাম, কমিটি সাহেবান, উপস্থিত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে ওকে এ করতে বলে, ঘোরাতে বলে, নামি দাও। না 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 না, তোমরা বলো এক, করো আরেক, আমি ওয়াজি করব। ওই দিকে ঘোরাও, ঘোরাও। একদম ওই দিকে ঘোরাও, ওই দিকে। ছবিটা তুলনি, এরকম করো না, সবাই এরকম করে বাবা, দাড়িটা পেকে গেছে, আমাকে কি শিখাওনি বাবা? আমি তো মুখে আপনাকে বলছি ঘোরাইনি, আমি মুখে বলছি ঘোরাইনি। এরকম থাকবে, এরকম মুখে বলছি, আমার মনটা, আমি মুখে বলছি, জবান বিশ্বাস হচ্ছে না। যে যেটা করতে চায় সেটা করবে বাবা, কি ও ঠিক না? ভালো আছেন তো আপনারা সব? আচ্ছা, যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, সময় মতো উপস্থিত হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাত শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবা, যে হাদিস শরীফ আমি তিলাওয়াত করেছি এবং এক কোরআন শরীফের আয়াত ব্যাখ্যা করব, শুরু করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন, উদাহরণ দিয়ে ওয়াজ বোঝাতেন, মিসাল দিয়ে ওয়াজ বোঝাতেন। আর মিসাল দিয়ে ওয়াজ বোঝানো এটা আল্লাহ তার রাসূলের সুন্নাত। তবে আপনারা ছাত্র ভালো হলে আমাকে পড়াতে ভালো লাগবে। আমি কিন্তু ক্লাস করছি, আমি ওয়াজ করব না, ওয়াজ করা ছেড়ে দিয়েছি, এখন ক্লাস করছি। আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে, যেভাবে শিক্ষক ছাত্র পড়াশোনা হয় সেইভাবেই যেন হয়। আর একদম যদি চুপ করে একদম হা হয়ে তাকিয়ে থাকে, তাহলে আমিও সেইভাবে পড়াবো। আগে ফাইনাল করে নেন, বা জায়গা কিনলে আগে বাউন্ডারি দিতে হয়, আগে বাউন্ডারি দিয়ে দেন, তারপর। তাহলে শিক্ষক পড়াতে গেলে ছাত্র বুঝতে না পারলে ছাত্র জিজ্ঞেস করবে শিক্ষককে,
যে হুজুর এটা কেমন, কি বললেন, এটা বুঝতে পারছি না। মাঝে মাঝে এরকম হয়, একদম এরকম করে বসলে মাছি ঢুকছে আর বেরোচ্ছে, এইভাবে ওয়াজ হয় না। ওয়াজ কি, আমি এসেছি, দাওয়াত করেছেন, আমি কিছু শেখাতে এসেছি, আর আপনারা এসেছেন কিছু শিখতে। চুপ করে থাকলে কখনো শেখা যায় না। এটাই আমার বক্তব্য, প্রথমেই বলে দিই, তারপরে শুরু করি। কোথায় হাঁটা না, মাথা টাথা নড়বে, আমি যে বুঝবো যে কবরস্থানে নয়, জীবিত ব্যক্তির সামনে আমি ওয়াজ করছি, এটা যেন আমি বুঝতে পারি। মাশাআল্লাহ, ভালো বোঝা যাচ্ছে তো ভালো। এখন শেষ পর্যন্ত কি হবে তা জানি না, যার শেষ ভালো তার সব ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বোঝাচ্ছেন দেখুন। আরে আমার নবী কি, মানুষ যাতে বুঝতে পারে। নবীজি বলছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা সাবাহুল মা। নবীজি বলছেন, যেমন লোহাতে পানি লাগলে জং ধরে, মরিচা লাগে। এটা একটা বাচ্চাও বলে দেবে, লোহাতে পানি লাগলে মরিচা জং ধরে। নবী ঠিক বোঝাচ্ছেন, লোহাকে সামনে টেনে নিয়ে এসে কিন্তু আজ বোঝাচ্ছেন, যেমন লোহাতে পানি লাগলে জং ধরে, মরিচা লাগে, তদ্রূপ মানুষ যখন গুনাহ করে সাউদাতুন নুকতা, কলবে একটা কালো দাগ পড়ে যায়। ওটা তো আমার নবী ডাইরেক্ট বলতে পারতেন। নবী ডাইরেক্ট বলবেন, গুনাহ করলে কলবে দাগ পড়ে যায়, আর নবী যেভাবে বলবেন সেইভাবে আমাদেরকে মানতে হবে। কিন্তু না, আমার নবী মিসাল দিয়ে ওয়াজ বোঝাতেন, যাতে করে মানুষ বুঝতে সুবিধা হয়। তো লোহাতে পানি লাগলে যেমন মরিচা লাগে, জং ধরে, তদ্রূপ মানুষ যখন গুনাহ করে কলবে একটা কালো দাগ পড়ে যায়। সাহাবীরা প্রেজেন্ট, তো সাহাবীরা সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুঁড়ে দিলেন। এই জন্য দেখেন, এই জন্য কিছু বুঝলে বোঝার জন্য প্রশ্ন ছুঁড়ে দিলেন। সাহাবীরা যে চুপ করে থাকতেন, হাদিস আমাদের কাছে পৌঁছাতো না। সাহাবীরা প্রশ্ন ছুঁড়ে দিলেন আদবের সাথে, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা জালাউহা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটি জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আলা আছে, এটা পরিষ্কার করার কি যন্ত্র জানতে ইচ্ছুক। সাহাবীরা প্রশ্ন করলেন বলেই তো নবী উত্তর দিচ্ছেন। এখানে দুইটি উত্তর দিয়েছেন। কালা, নবী বললেন, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। এখানে আমার নবীজি দুইটি কথা বললেন। একটা হলো, তোমরা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো। কি তেলাওয়াত করো? আর একটু জোরে, কোরআন শরীফ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আর আমাদের তো সব উল্টো, মরে গেলে কোরআন, আর শবে বারাত আর শবে কাদারের কোরআন শরীফ। আচ্ছা, এই জন্য কি কোরআন এসেছে? প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। আমার নবীজি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। হ্যাঁ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য নবীজি বলেন, ইয়া আবা হুরায়রা, এ আবু হুরায়রা, তাআল্লামিল কুরআন, কোরআন শেখো, ওয়াল্লিমহুন নাস, মানুষদেরকে শেখাও, ওয়ালা তাযালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত, মৃত্যু পর্যন্ত সদা সর্বদা এই কাজে লিপ্ত থাকো। ফাইন আতাকাল মাউত, এই করতে করতে তোমার নিকট যদি মৃত্যু আসে, ওয়া আনতা কাযালিকা যারাতিল মালাইকাতু কবরাকা কামা ইয়াজারুল বাইতুল আতীক। আবু হুরায়রা, প্রতিদিন হাজার হাজার ফেরেশতা অবতীর্ণ হয়ে কাবার জিয়ারত করে। তুমিও মারা গেলে, তোমরা মারা গেলে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তোমাদের কবর জিয়ারত করাবেন। কথা বুঝতে পেরেছেন কি ফজিলত? নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল মুসলিমিনা খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের মধ্যে অতি উত্তম ব্যক্তি কে? নবী বললেন, ক্বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। যে কোরআন শিখলো এবং অপরকে শেখালো, ওই ব্যক্তি হলো মুসলমানদের মধ্যে অতি উত্তম। চিন্তা করেছেন? ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহর নবী বলেন, মান
قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী বলেন মান ক্বারা হারফান যে ব্যক্তি একটি হারফ উচ্চারণ করলো নবীজির হাদিস একটি হারফ উচ্চারণ করলো কোথা থেকে মোবাইল থেকে না না মিন কিতাবিল্লাহি এটা কিতাব আকারে লেখা হয়েছে কিতাবাত করা হয়েছে যেটা কিতাব আকারে লেখা হয়েছে ওই কোরআন শরীফ থেকে একটি হারফ উচ্চারণ করলো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা তার নামায় আমালে 10টি নেকি লিখে দেওয়া হয় কয়টি নেকি 10টি লা আকুলু আলিফ লাম মিম হারফুন আমি রাসূলুল্লাহ আলিফ লাম মিম হারফুন আলিফ লাম মিম একটি হরফ বলছি না আলিফুন হারফুন আলিফ একটি হরফ ওয়া লামুন হারফুন লাম আরেকটি হরফ ওয়া মিমুন হারফুন মিম আরেকটি হরফ নবীজি বলেন কেউ যদি মুসলমান ঈমান আনার পর কোরআন শরীফ থেকে আলিফ লাম মিম উচ্চারণ করে আলিফ লাম মিমের 3টি হরফ আছে 3 10 30টি নেকি তার নামায়ে আমালে লিখে দেওয়া হয় يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا সাহেবে কোরআনকে আল্লাহ বলবেন কোরআন পড় উপর দিকে চড়তে থাক যেখানেই তোর কোরআন শেষ হবে জান্নাতের ওই জায়গাটা তোমার নামে লিপিবদ্ধ করে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ কোরআন পড়ুন কোরআনের সাথে সম্পর্ক জোড়ান খুব ভালো লাগছে আপনি মাদ্রাসা করেছেন মাকতব করেছেন এটাকে একটু জোর করে ভালোভাবে হ্যাঁ আপনি কম ছেলে রাখেন কিন্তু ভালো করে শিক্ষক রেখে হাফেজ রেখে আপনি কোরআন পড়ান কারণ হাদিস শরীফে আছে হাদিসে কুদসি ইন্নাল্লাহা ইউরিদুল আযাবি বিআহলিল আরদি ফাইযা সামি'a তা'লিম আসবিয়ানিল কুরআন সুরিফা আনহুমুল আযাব যে এলাকায় যখন বান্দা যখন গুনাহ করে আল্লাহ আযাব নাযিল করে ওই এলাকায় যদি সিবিয়ানিল কুরআন বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করে ওই তেলাওয়াতের বরকতে সুরিফা আনহুমুল আযাব এলাকা থেকে আমি আল্লাহ আযাবকে তুলে নিই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আযাবকে তুলে নিই ওই কোরআনের বরকতে বাপ আর নিজে কোরআন তেলাওয়াত করুন বাপ মা মারা গেলে নিজে তেলাওয়াত করুন কোরআন তেলাওয়াত করুন নবীজি খুব বেশি কোরআন পাক তেলাওয়াত করতেন খুব বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন عن عطاء قال دخلت انا عبد الله بن عمر وعبيد الله بن عمير على عائشة فقال ابن عمرو حدثني بأعجب ما رأيت من رسول الله صلى الله عليه وسلم قال فبكى ثم قالت كل مره كان عجبا آتاني في ليلتي حتى إذا دخل معي في لحافي وأزق جلده بجلدي قال يا عائشة وأأذني لي أتعبد لربي فقلت إني لأحب قرابك وهواك ثم قال فقام إلى قربة في البيت فما أكثر صب الماء ثم قام فقرأ القرآن قال ثم بكى حتى رأيت أن دموعه قد بلغت الأرض قالت فجاء بلال فأذنه بالصلاة الفجر فلما رآه يبكي قال يا رسول الله أتبكي قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا قال ألا أبكي وقد أنزل علي الليل إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ويل لمن قرأ هذه الآية ولم يتفكر فيها أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري তিনজন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন তিনজনের মধ্যে قال ابن عمرو আমর নামক সাহাবী আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন বললেন আম্মা জান রাসূল সম্পর্কে ছিলেন কিনা জানতে রাসূল সম্পর্কে আপনি যতটুকু জানবেন
পৃথিবীর কোন মানুষের তা জানা সম্ভব নয়। বরং স্বামীর সম্পর্কে স্ত্রী যতটুকু জানবে তার প্রতিবেশী জানা সম্ভব? কথা বলে। স্ত্রী রাত্রে তাহাজ্জুদ পড়ে না নামাজ পড়ে না টেলিভিশন দেখে, হ্যাঁ, এটা ভালো কে বলতে পারবে? স্ত্রী বলতে পারবে না। হ্যাঁ, করাকাত নামাজ পড়ে ইবাদত, সেটা ভালো স্ত্রী বলতে পারবে। খায়ের ভাই আমার বাবাজিরা, আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, সাহাবিয়া আম্মা জান, আপনি রাসূল সম্পর্কে যতটুকু জানবেন পৃথিবীর মানুষের তা জানা সম্ভব নয়, আপনি বলুন তো রাসূলের কি আশ্চর্য জিনিস, কি এমন দেখেছেন? ক্বালা ফাবাকাত। রাবী বলছেন, এই কথা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে টসটস করে পানি পড়ছে, চোখে পানি এসে গেল। সুম্মা ক্বালাত কুল্লু মারিহি আজাবান কানা আজাবান। রাসূলের তো প্রত্যেকটি জিনিস হলো আশ্চর্য ধরনের। একদিনের ঘটনা শোনাচ্ছেন, আতানি ফি লাইলাতি হাত্তা ইদা দাখালা মাই ফি লিহাফি ওয়া আযাকা জালদাহু বিজালদি। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন, ঘুমালেন, একই বিছানায় স্বামী স্ত্রী আমরা ঘুমিয়ে পড়লাম। এমন সময় গভীর রাত্রিতে নবী ঘুম থেকে উঠে পড়লেন, উঠে পড়ে বললেন, ক্বালা ইয়া আয়েশা আযিনি লি আতা'আব্বুদু লিরাব্বি। আয়েশা, আমাকে অনুমতি দাও, আমাকে অনুমতি দাও, আমি ইবাদত করব। বিবির কাছে রাসূল অনুমতি চাচ্ছেন ইবাদতের। এই ইবাদতটা ফরজ ওয়াজিব নয়, নফল। ফরজ ওয়াজিবের ব্যাপারে বাপ মা স্ত্রীর অনুমতি ছাড়াই করতে হবে, যেহেতু এটা সরাসরি আল্লাহর হুকুম, আদেশ। আল্লাহর আদেশের কাছে কারোর আদেশ বড় হতে পারে না। যদি বাপ মা যদি বলে নামাজ পড়ো না, এক্ষেত্রে বাপ মায়ের আদেশ নেওয়া যাবে না, পীর মুর্শিদের আদেশ মানা যাবে না। মাথায় রাখবেন, এটা নফল ইবাদতের কথা বলছি। নফল ইবাদত করতে গিয়ে কোন স্বামী যদি তার স্ত্রীর হক নষ্ট করে, কোন স্ত্রী তার স্বামীর হক নষ্ট করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে তাকে জবাবদিহি করতে হবে। এত সোজা নয় ইসলাম, এত সুন্দর। খালি লোকটা কম্বল নিয়ে বের হয়ে যাও দিনের দাওয়াত দেবে, হ্যাঁ, এটা ইসলাম নয়। ইসলাম কি সুন্দর কথা, হক আদায় করো, আগে হক আদায় করো। আপনি চলে যাচ্ছেন, কার হক আদায় করছেন? বলে আল্লাহ ব্যবস্থা করবে। কিভাবে ব্যবস্থা করবে? স্বামী স্ত্রী যে হকটা, ওটা কিভাবে আদায় হবে বলুন, আপনারা বলুন, আমাকে বোঝান। হ্যাঁ, রাসূল যেটা করেছেন সেটা করো। হ্যাঁ, আর আপনি দিনের দাওয়াত দিতে গেছেন, গিয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে বলছেন বাপ যদি মারা যায়, মা মারা যায়, স্ত্রী মারা যায়, আর আপনি এসে আর কিন্তু তার মরা মুখটা দেখতে পারবেন না। এ কোন শরীয়ত? কোথা থেকে পেলেন? এটাকে আপনি নিজে তৈরি করলেন নাকি? এসব বদমাইশি ছাড়েন। ওই বামুনদের মতো হবেন না। ভাইরা আমার, বাবাজিরা, খুব বুঝে শুনে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, নফল ইবাদত করতে গিয়ে স্ত্রীর হক নষ্ট না হয়। কোন স্বামীদেরকে বলছি, স্ত্রীর হক নষ্ট না হয়, না হয়, না হয়। একদিন কি হয়েছে জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কত রাসূল সতর্ক ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারজে মওতে মুবতালা হলেন, অসুস্থ হলেন। রাসূল যখন অসুস্থ হলেন, তখন একবার হোশ আসছে, একবার বেহোশ হয়ে যাচ্ছেন, আবার হোশ আসছে। একদিন কি হলো জানেন? রাসূল বেহোশ হয়ে গেছেন। বেহোশ হয়ে গেছেন। যেই হোশ হতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাতার, কোন গাছের পাতার রস নিংড়ে নবীজিকে পান করিয়ে দিলেন। বেহোশ ছিলেন, পান করাতে নবীজির বেহোশি দূর হয়ে গেল। নবীজি হোশে এলেন, এসে কি বলছেন জানেন? নবী বলছেন, কে আমাকে ঔষধ পান করিয়েছ? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ঔষধ পান করিয়েছি। কি ঔষধ পান করালো? পাড়ার প্রতিবেশীরা বলল, অমুক গাছের পাতার রস নিংড়ে আপনাকে পান করিয়ে দিয়েছে। রাসূল কি বললেন জানেন? আয়েশা, যে গাছের পাতার রস নিংড়ে আমাকে পান করিয়েছ, যে পরিমাণ আমার চোখের সামনে, ওই পরিমাণ ওই রস তুমি আমার চোখের সামনে পান করে নাও। রাসূলের আদেশ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে, রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, নিষেধ করেছেন বর্জন করো।
আদেশ সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা কোনো কথা না বলে পাতার রস নিংড়ে যে পরিমাণ পান করিয়েছেন ওই পরিমাণ আয়েশা পান করে নিলেন। পান করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সাথে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা কি অপরাধ করেছি আপনি আমাকে ওই পাতার রস নিংড়ে পান করতে বললেন? আমি আয়েশা কি অপরাধ করেছি? নবীজি বলেন, আয়েশা তুমি ডাক্তার না, ডাক্তার নয়, ডাক্তারি করেছ। এর জন্য আমি রাসূলের কোন শরীর দেহ মোবারকের যদি কোনো ক্ষতি হয় কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। আমি রাসূল চাই না আমার বিবি আয়েশা আল্লাহর সামনে সেদিন জবাবদিহি করবে। যার জন্য আমি দুনিয়ায় ওই পরিমাণ, যে পরিমাণ তুমি আমাকে পান করিয়েছ ওই পরিমাণ তোমাকে পান করিয়ে আমি রাসূল দুনিয়ায় পরিশোধ তুলে নিলাম। কিয়ামতের রসওয়াই থেকে তোমাকে আমি আয়েশা বাঁচিয়ে নিলাম। আল্লাহু আকবার। কি স্বামী স্ত্রী ছিলেন, মহব্বত ছিল বাবাজি। ইসলাম এত সোজা নয়, খুব বুঝবেন। এই জন্য রাসূল অনুমতি চাইলেন। সংক্ষিপ্ত বলি, অনেক কথা মনে পড়ছে, কিছু কথা বলবো তো। যাক, রাসূল অনুমতি চাইলেন, আয়েশা অনুমতি দিলেন। রাসূল কি করলেন? পানি ছিল, পানি দিয়ে ওযু করলেন। ওযু করে সুম্মা কামা ফাকারা আল কুরআন, দাঁড়িয়ে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। নবীজি নামাজের ভেতরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। নামাজের ভেতরে ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, একদিন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে কোরআন এত বেশি তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে নবীজির কদম মোবারক ফুলে গেছে। ভাইরা আমার, বাবাজি মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, এই মুহাম্মদ, তোর আল্লাহ তোর উপর কোরআন নাযিল করে তোকে কত কষ্ট দিচ্ছে দেখ। বাবাজি কথা বলার পর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, বন্ধুরে আপনি তো, আমি আল্লাহ আপনাকে হাবিব হিসেবে, রাসূল হিসেবে গ্রহণ করে নিয়েছি। আপনি ওদের উত্তর দেবেন না, উত্তর আমি আল্লাহ দেব। আপনি চুপ থাকুন, উত্তর আমি দেব। হায় হায় ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন, বন্ধুরে, আমার হাবিব, আপনার কষ্টের জন্য আমি কোরআন নাযিল করিনি। কাফেররা বলতে দিন, আমি কষ্টের জন্য কোরআন নাযিল করি নাই। হাবিব, আপনি এক কাজ করুন, নিসফাহু, আপনার কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। আপনার কদম মোবারক ফুলে গেছে, আপনার কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। সুতরাং এক কাজ করুন, নিসফাহু, আপনি সারা রাত ইবাদত করবেন না, সামান্য ইবাদত করুন। নিসফাহু, অর্ধেক রাত ইবাদত করুন, অর্ধেক রাত। নিসফাহু, আল্লাহ তার হাবিবকে বলছেন অর্ধেক রাত। বলে দিয়ে আল্লাহ বলছেন, হায় রে, আমি শর্ত দিলাম অর্ধেক রাত, অর্ধেকের শর্ত দিয়ে দিলাম। তাহলে আমার নবী, আমার হাবিব যদি মনে করেন তার চেয়েও কম ইবাদত করব, তার চেয়েও বেশি করব বা কম করব, তাহলে নবী পারবেন না। নবী বলবেন, আল্লাহ আমাকে শর্ত দিয়েছেন অর্ধেকের, আমি তো অর্ধেকের কম করতে পারবো না। সাথে সাথে আল্লাহ বলেন, আবিন কুস মিনহু কালিলা, আপনার যদি মন চায় অর্ধেকের চেয়েও কম ইবাদত করব, আমি আল্লাহ অর্ধেকেরও কমেরও ইবাদতের পারমিশন দিয়ে দিলাম। অর্ধেকেরও কম করুন। আবার যদি মন চায় আরো বেশি, নিসফাহু, তার থেকেও বেশি যদি মন চায়, আল্লাহ বলছেন, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন এর চেয়েও বেশি যদি আপনার মন চায়, বন্ধু, সব রকম ভাবে আপনাকে ইবাদতের পারমিশন দিয়ে দিলাম। আচ্ছা বলুন, আপনারা এইরকম কোন কাউকে এইরকম বলেছেন আমাদেরকে ডাইরেক্ট ইবাদত কর?
ওদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ইবাদত কর। এরকম কাউকে বলেছেন কোন নবী রাসূলকে কোন মৌলবি থাকে একটু দাঁড়িয়ে বলবেন আমার সামনে বড় একটা কোন মৌলবি থাকে। আল্লাহ তার হাবিবকে বলছেন, তার রাসূলকে বলছেন, রাসূল আমার হাবিব আমার বন্ধু, আপনাকে আমি কষ্ট দেব না, যেভাবে মন চায় আপনি ইবাদত করতে পারবেন, পারমিশন দিয়ে দিলাম। আল্লাহু আকবার, এত ভালোবাসেন আল্লাহ রাসূলকে। হ্যাঁ, এই জন্য তো আমি বলি অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে। অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আসুন। قال النصفي قال موسى عليه الصلاة والسلام يا ربي أنا كليمك ومحمد حبيبك ما الفرق بين الكليم والحبيب؟ الكليم يعمل برضاء مولاه والحبيب يعمل برضائه. الكليم يحب الله والحبيب يحبه الله. الكليم يأتي بطور سيناء ثم يناجي والحبيب ينام على فراشه يأتي به الجبريل بطرفة أعين لم يبلغه أحد من المخلوقين. নাসাফি শরীফ খুলুন। মুসা নবী বলেন ইয়া রব্বি আনা কালিমুক, আয় আল্লাহ আমি তো তোমার কালিম, ওয়া মুহাম্মাদুন হাবিবুকা, মুহাম্মদ হলো তোমার হাবিব। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু, আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু। মুসা নবী যখন কোনো কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করান। সমস্ত নবীরা যখন কোনো কাজ করেন আল্লাহকে রাজি করান। আল্লাহ রাজি তো तमाम পয়গম্বরেরা রাজি। হাবিব ওকেই বলা হয় ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি। আল্লাহ যখন কোন কাজ করেন সর্বপ্রথম মুহাম্মদকে রাজি করান। মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরেকটু জোরে হবে না? মুহাম্মদ যাতে রাজি আল্লাহ তাতে রাজি। চিন্তা করেছেন পার্থক্যর কোনো সীমা নেই, কোনো সীমাই নেই, এত পার্থক্য। আল্লাহ তার বন্ধুকে হাবিবকে এত ভালোবাসে। হাবিব আপনি যাতে রাজি আমি তাতে রাজি। কত দলিল নেবেন? অনেক দলিল আছে, অনেক কথা আছে বাবা, দলিলে ভরে দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। রাসূলকে বুঝুন, রাসূলকে না বোঝার দ্বন্দ্ব চলছে পৃথিবীতে, যে দ্বন্দ্ব রাসূলকে না বোঝার দ্বন্দ্ব চলছে। আল্লাহ যখন কোনো কাজ করেন রাসূলকে রাজি করিয়ে কাজ করেন। হ্যাঁ, কোরআন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলছেন হাবিব কিয়ামতের দিন এমন নিয়ামত আপনাকে দেব, আপনাকে রাজি খুশি করাবো। কিয়ামতের দিন আল্লাহ তার হাবিবকে রাজি খুশি করাবে। কিভাবে করাবেন জানেন? জানেন না তো? ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি জিআ বিনাবিয়্যিকুম ফাউকঈদা বাইনা ইয়াদাইল্লাহি আলা কুরসিয়্যিহি। সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ কবর থেকে আল্লাহ তার হাবিবকে তুলবেন কিয়ামতের দিন। তারপর সব উম্মতকে তুলবেন, আগে নবীকে তুলবেন। এখানেও রহস্য আছে, এখানেও রহস্য আছে। আচ্ছা বলুন, কোন সমাবেশ হলে, হ্যাঁ, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সমাবেশ হলে আগে মন্ত্রী এসে মঞ্চে এসে বসে থাকে না শ্রোতা আগে আসে? কে আগে আসে? শ্রোতা আগে আসে, এটাই সিস্টেম। আর মন্ত্রীরা না খেয়ে দিয়ে তারপর আসে। খেয়ে আসে 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করে একদম খুব নিজেদের মধ্যে হুড়োহুড়ি করে তারপর গিয়ে এই বাজেট ওই বাজেট এই বাজেট যত বাজেটের কথা বলে শান্ত করে চলে যায়, খাওয়া দাওয়া করে আসে। এটা সিস্টেম। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটু বোঝাবেন? সর্বপ্রথম তো কিয়ামতের দিন সব উম্মাত আগে তোলার কথা, উম্মাত উঠবে, তারপর শেষে নবীকে তোলার কথা। এটা হওয়া দরকার ছিল, কিন্তু না, কেউ থাকবে না আল্লাহ ছাড়া। রাসূলকে সর্বপ্রথম কিয়ামতের দিন তোলা হবে, নবীকে, তারপর এক এক উম্মাতকে তোলা হবে। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এই রহস্যটা কি একজন বলবেন? একটু বলেন না, আমি একটু। নিশ্চয়ই রহস্য। নবীকে আগে তুলবে কেন? সবকে তোলার পর উম্মতকে, তারপর নবী উঠবে, এটা হওয়া দরকার ছিল। নবীকে তুলবেন কেন?
আগে যাক, আমি আপনাদেরকে পড়াটা দিয়ে যাচ্ছি, পড়াটা করবেন, আমি শিক্ষক দিয়ে যাচ্ছি। আবার আগামী 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন আমার এক প্রতিষ্ঠান চলে। তারপর মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা আমার আব্বাজান হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার নাত জামাই এবং খলিফা এবং আওলাদে রাসূল। যখন জামাই হবে 4 জন উপযুক্ত সন্তান, কে জামাই হবে 4 জনের মধ্যে যে কোনো একজনকে পছন্দ করতে হবে। প্রস্তাব আসছে অমুক 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 হলে ভালো, আব্বাজান রোগা পাতলা ছিলেন, পছন্দ হয়নি। সর্বশেষে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি মেদিনীপুর পিয়ারডাঙ্গা রাহমাতুল্লাহকে জামাই করব। এই প্রস্তাব আবু বকরের নয়, এই বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল দিয়েছেন। আমাদের বিয়ের প্রস্তাব ঘটক নিয়ে আসে, ঘটক। আপনাদের দেশে কি বলে জানি না, ঘটক কি বলে, আর তাদের প্রস্তাব স্বয়ং আল্লাহ রাসূল দিচ্ছেন। চিন্তা করেছেন? তারপর দিন ধার্য হলো কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মরহুম বড় হুজুর পীর কিবলা এই বিবাহ পড়া। তারপর মুজাদ্দিদুজ্জামান পিয়ারডাঙ্গা শরীফে আটচালায় বসে তিনি বললেন, আমার দামাদ মিয়া আব্দুল দাইয়ান সাহেব, আব্দুল দাইয়ান আমার নানা যান, উনি বলছেন, আর মুজাদ্দিদুজ্জামানের জামাই দামাদ মিয়া, দামাদ বুঝেন তো, জামাইকে দামাদ বলে কাকে? আমার দামাদ মিয়ার যত মুরিদ, অর্থাৎ আব্দুল দাইয়ানের যত মুরিদ এবং আহমদুল্লাহর এবং আবু বকরের যত মুরিদের দায়িত্ব আমি আহমদুল্লাহর উপর অর্পণ করে গেলাম, খলিফা এবং নবীর বংশধর। কথা বুঝতে পেরেছেন? সেই হুজুর কিবলা সবরে স্বামী ধার্য তারিখ ছিল চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধবার, রমজান পড়ার কারণে এটা জ্যৈষ্ঠ মাসে করা হয়েছে। 2 বছর পর আবার চৈত্র মাসে ফিরিয়ে নিয়ে আসবো। আগামী জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ বুধবার 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার দাওয়াত দিলাম, সকলেই যাবেন। আর এটা জেনে আসবেন যেটা পড়া দিলাম, যে কিয়ামতের দিন নবীকে আগে, উম্মাতের আগে নবীকে তোলা হবে কেন? একটু আগাই, এইবার নবী উঠে দেখবেন 2টি কুরসি, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতি জিআ বিনাবিয়্যিকুম ফাউকঈদা বাইনা ইয়াদাইল্লাহি আলা কুরসিয়্যিহি। 2টি কুরসি মানে সিংহাসন, কুরসি দেখতে পাবেন। আল্লাহ পাক সেদিন বলবেন, বন্ধু আমার হাবিব, আমার হাবিব, এটা হলো কুরসিয়ে খোদা, পাশেরটা হলো কুরসিয়ে মুস্তাফা, এটা আমার, এটা আপনার, আপনি বসুন। রাসূলকে কিয়ামতের দিন এবার কাছে বসাবে, এবার সব উম্মতকে তোলা হবে। তারপর এবার নবী কি করবেন? রাজি, ওই যে আল্লাহর রাসূলকে রাজি করাবে। কিভাবে জানেন? কিভাবে সন্তুষ্ট রাজি খুশি করাবেন? রাসূলকে বসাবেন, সব উম্মতকে তোলা হবে। তোলার পর এবার আল্লাহ পাক নবীর গুনাহগার উম্মত গুলিকে একটা একটা ধরবেন, নবী বসে থাকবেন, ধরবেন, বলবেন, যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম। মাফ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আর কুদরতি নজরে আল্লাহ তার হাবিবের দিকে তাকাবেন, লাভ মোবারকের দিকে। দেখি আমার হাবিব কখন বলবেন ফাতারুদ্দাহ, আল্লাহ এবার আমি রাজি খুশি হয়ে গেছি। কখন বলবেন? তাকিয়ে থাকবেন আর ক্ষমা করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। যখন নবী বলবেন, আল্লাহ নবী বলবেন ফাতারুদ্দাহ, আল্লাহ এবার যথেষ্ট, যথেষ্ট, আমি এবার রাজি হয়ে গেছি। এই কথা শোনা না পর্যন্ত আল্লাহ নবীর গুনাহগার উম্মত গুলিকে ক্ষমা করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ না রাসূল বলবেন ফাতারুদ্দাহ, আমি রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ বলছেন, আমি আমার নিজাম বন্ধ করব না, আমার হাবিবকে রাজি করিয়ে আমার নিজাম আমি বন্ধ করব, তার আগে না। হায় হায়, নবী, নবী বুঝলেন না। যা খায় একদিকে চলে যাচ্ছি। যাক ভাইয়ের আমার, বাবাজিরা, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। আর নবী বলছেন, তোমরা বেশি বেশি 2টি জিনিস করো, একটা কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি, আর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। 2টি কথা বলেছেন।
মৃত্যুকে স্মরণ করো আর কোরআন তিলাওয়াত করো, এই দুইটি কাজ আপনারা বেশি বেশি করবেন। আর মৃত্যুকে স্মরণ করতে গেলে ঘরে বসে, বিছানায়, পালঙে, খাটে বসে, টেলিভিশনের পর্দার সামনে মৃত্যুর স্মরণ আসবে না। মৃত্যুকে স্মরণ করতে গেলে কি করতে হবে? আপনাকে আমাকে কবরস্থান, কবর জিয়ারাত করতে হবে। যত বেশি বেশি কবর জিয়ারাত করবেন, কবরের কাছে যাবেন, কবরস্থানে যাবেন, দেখবেন মৃত্যু ছাড়া অন্য কথা মনে আসবে না। আমি আমার ছাত্র জীবনে আসর থেকে মগরিবে যে সময়টি পেতাম, অধিকাংশ ওই সময়টা আমি চলে যেতাম কবরস্থানে। কবরস্থানে গিয়ে কোরআন তিলাওয়াত করতাম। ভাবতাম সকলে গেছে, একদিন আমাকেও মরে মাটির নিচে শুতে হবে, একদিন মরতে হবে, ছাদ নেই, ওই যেখানে যাব সেখানে বিছানা বালিশ থাকবে না, ফ্যানের বাতাস থাকবে না, হাজার হাজার বর্ষ অন্ধকার, কবরে কি করে পড়ে থাকবো? হ্যাঁ, কবরের বাবা মৃত্যুর কথা মনে পড়তো। আর মৃত্যুর কথা যখন মানুষ মনে করবে, দেখবেন সেই মানুষটি গুনাহ থেকে বাঁচতে পারবে তখনই যখন সে মৃত্যুকে স্মরণ করবে। গুনাহ থেকে বাঁচার একটাই রাস্তা হলো কবর জিয়ারত। আর আমি আলী আসগার কবর জিয়ারত বলবো, এখন আহলে হাদিস মাযহাবী গায়র মুকাল্লিদের মানুষ হলে এখনই বলবে কবর জিয়ারত নিয়ত করে সফর করে যাওয়া যাবে না, বিদআত বিদআত এইগুলি থাকলে আমার কাছে নিয়ে আসুন। এই শাবান মাস পড়েছে, এইবার শুরু হবে, ইউটিউব খুলে দেখুন, শুরু হয়ে গেছে। বিদআত চলবে না, কবর জিয়ারত। আচ্ছা, একটা হাদিস আপনারা দেখান না আমাদেরকে, কবর জিয়ারত চলবে না, একটা হাদিস নিয়ে আসবে। তো আমি দেখলাম, হ্যাঁ আমাকে দেখানো হলো, আমার কাছে সেসব মোবাইল নেই দেখার মতন, ওইসব মৌলবীকে তো আমি তো গুনিনি, আস্তাগফিরুল্লাহ আযীম। এই জন্য আমার উপর সব বাংলাদেশ, 65 দিন সফর ছিল বাংলাদেশে, 65 দিন প্রতিদিন পুরো বাংলাদেশ। আমি খুব বলি, ছেড়ে বলি কথা, আমি তো ওইসব মৌলবী তোকে গুনতির মধ্যেই রাখিনি। যে নবীকে চিনলো না তাকে কি গুনবো? যে নবীর পক্ষে কথা বলবে আমি তাকেই চিনি। কোথাকার রসুলকে বলছে রসুল রাখাল ছিলেন, বাগাল ছিলেন, কেউ বলছেন রসুল ছিলেন কাউবয়। উনি বাপরে, হাই ফাই মানে ভিআইপি মওলানা। রসুলকে কাউবয় কি বলতে হয়, রসুলকে সে জ্ঞান তো নেই, পড়াশোনা করেছে, কি করে মানবো আমাকে বলতে হয়। বলে যান আপনারা আমাকে কি করে মানবো? রসুলের পক্ষে কথা না হয়, রসুলকে কাউবয় বলছে, রসুলকে রাখাল বলছে, আবার বলছে রাখালকে রাখাল বললে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? তাহলে একটু বলুন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা কথা বলি, আমি ওপাশে যাব না, দুটো কথা বলি, প্রসঙ্গ ছেড়ে দিয়েছি যখন, দুটো কথা বলি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একজন প্রশ্নকারী প্রশ্ন করলো, আব্বাস বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? প্রশ্ন ছিল। তো বয়সে তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা বড়। আব্বাস বলতে পারতেন বয়সে আমি বড়, তবে রাসূল সব দিক দিয়ে বড়। এটা উত্তর হওয়া দরকার ছিল। এই উত্তর না দিয়ে আব্বাস বলছেন আমি কি করে বড় বলবো, যদিও বড় আমি, এটাই হক কথা। আমি বড়টা বলবো কি করে রাসূলের ব্যাপারে, যিনি হলেন হ্যাঁ আল্লাহ, কার সম্পর্কে আমি বলবো কি করে আমি বড়? হায় 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 ভাইয়ার আমার, বাবাজিরা, অসরব যুবকেরা, বাবাজিরা, আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, এই জিবরিল, আল্লাহ পাক আজরাইলকে বলছেন, ফেরেশতা জিবরিলকে বলছেন, আজরাইলকে বলছেন, আজরাইল আমার হাবিবের কাছে যাচ্ছ, আমার হাবিবের কাছে যাচ্ছ, যাও যাও, খবরদার আজরাইল, তুমি যার কাছে যাচ্ছ তাকে তুমি চেনো না। শান দিয়েছি আমি আল্লাহ, নিয়েছেন মুস্তাফা, কত দিয়েছে কত নিয়েছেন কেউ জানে না। খবরদার আজরাইল, তুমি যার কাছে যাচ্ছ তিনি হলেন তোমারও নবী, ফেরেশতাদেরও নবী, নবীদেরও নবী, তিনি হলেন রাসূলদেরও রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল। খবরদার আজরাইল, আমার হাবিবের সাথে বেয়াদবি যেন না হয়। আল্লাহ আদব শেখাচ্ছেন আজরাইলকে, খবরদার আজরাইল, যার কাছে যাচ্ছ আগে পরিচয় নাও, বেয়াদবি না হয়, উনি হলেন আমারও রাসূল। আজরাইল গিয়ে দেখছেন হুজরা মুবারকের ভেতর থেকে দরজা বন্ধ, ফাতিমা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছেন। ভাইয়ার আমার, মা বোনেরা, হযরত আজরাইল, আল্লাহ বললেন বেয়াদবি যেন না হয়, হুজরা মুবারকের বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন, অনুমতি চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর ভেতরে প্রবেশের অনুমতি দিন, অনুমতি দিন, অনুমতি দিন। আমি আজরাইল এসেছি, ভেতরে প্রবেশের অনুমতি দিন। ভাইরা আমার, বাবাজিরা, তখন নবীজি ফাতিমাকে বলেছিলেন, ও বেটি ফাতিমা পর্দা করো, আজরাইল আসছেন, আজরাইল আসছেন। ফাতিমাকে ফাতিমা পর্দা করলেন। তারপর নবীজি আজরাইলকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। আজরাইল ভেতরে প্রবেশ করেই নবীকে সালাম দিয়ে দুইটি কথা বলেছিলেন, দুইটি কথা বলেছিলেন। এখানে আমার দুইটি প্রশ্ন, আজরাইল নবীকে কি বলেছিলেন, দুইটি কথা কি বলেছিলেন? নাম্বার 2 প্রশ্ন হলো, নবীজি ফাতিমাকে বললেন আজরাইল আসছেন, পর্দা করো। আজরাইল তো ফেরেশতা হলো নূর, নূরের সামনে পর্দা হয় না। নূর মানে জ্যোতি, জ্যোতির সামনে পর্দা হয় না। 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ নবী ফাতিমাকে আজরাইলের সামনে, নূরের সামনে পর্দা করতে কেন বলেছিলেন, কেন বলেছিলেন, কেন বলেছিলেন? এই দুইটি প্রশ্নের উত্তর দয়া করে দেবেন কুমরুলি গ্রামবাসী, দেবেন, তাড়াতাড়ি দেন। আরেক মিনিট। কেসে নেন, অসুবিধা নেই, কাছাকাছি যা আছে করে ঝেড়ে কাছে বলেন। হলো না, তাহলে জেনে রাখবেন, আবার পরে কখনো আসবো ইনশাআল্লাহুল আজিজ। বা মেদিনীপুরে যাচ্ছেন আগামী 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার। হ্যাঁ, সব লাগবে। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন মেদিনীপুর টাউনে। কে বলেছেন? মুজাদ্দিদুজ্জামান কাশফুল কবুল করে বললেন 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। যেখানে শুয়ে আছেন হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, হাজী মুস্তাফা মাদানী হুজুর, ইনি কে জানেন? আমাদের সেন্টার ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের সেন্টার হাজী মুস্তাফা মাদানী। ওনার দোয়াতেই দাদা হুজুর কিবলা এসেছে। ওনার কবরটা একটু যাবেন, জিয়ারাত করবেন। বৎসরে উরিদের দরবারে যান বাবা, লাভ আছে, লাভ আছে, ক্ষতি নেই, লাভ আছে। খায়ের বাবাজি, ওইসব মৌলবীর কথা শুনবেন না, কবর জিয়ারাত চলবে না, চলবে না, এদের কথা শুনে আমল করবেন না বাবা। 73 দল হবে যারা বলছেন কবর জিয়ারাত চলবে না। এরা হলো 72-এর 1। এই 72-এর 1-এর ওয়াজ শোনা যাবে না, তাদের কথার উপর আমল করা যাবে না। হ্যাঁ, আমি এক মুফতিকে জিজ্ঞেস করলাম, রাসূলের কি শান দেখছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শান, কি মাকাম। এক মুফতিকে জিজ্ঞেস করলাম, কবর জিয়ারত চলবে না। আমি ইউটিউব আমার কাছে নেই, অন্য লোকের আমাকে দেখায়, হুজুর দেখেন, যারা বলছেন কবর জিয়ারত চলবে না দলিল দিয়েছেন। কি দলিলটা একটু শোনাই। ওইসব দলিল আমাদের কাছে 5 মিনিটও টিকবে না। কত মিনিট বললাম? দেখেন ওদের দলিলটা একটু শোনাই। কোন দলিল ভিত্তিক তারা কবর জিয়ারত করতে, নিয়ত করে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, ওটা একটু আসুন একটু বলি। আমি শুনলাম তো ওই জন্য বলছি। বলছে লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। নবীজি বলছেন 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গার জিয়ারতের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। সুতরাং কবর জিয়ারতের নিয়ত করে সফর করতে রাসূল নিষেধ করেছেন। আস্তাগফিরুল্লাহল আযীম। এই হাদিসটি ওরা টানে। বেশিরভাগ যারা কবর জিয়ারতে নিষেধ করছেন তারা এই হাদিসটি আনেন। 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গার জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না, রাসূল নিষেধ করেছেন। সুতরাং কবর জিয়ারত করা চলবে না। আচ্ছা, একটু বুঝাই। এটাকে বোঝাতে গেলে আবার মিসাল দেব, উদাহরণ দেব। উদাহরণ না দিলে ওয়াজ বুঝতে সুবিধা হবে না। আর উদাহরণ দিয়ে ওয়াজ বোঝানো আল্লাহ তার রাসূলের সুন্নাত। আমি একটু উদাহরণ দিব, একটু মনোযোগ। আমি বললাম একটা আরবি শব্দ পড়বো। আমি বলছি মা যা আনি ইল্লা যাইদুন, মা যা আনি ইল্লা যাইদুন, যায়েদ ছাড়া আমার কাছে কেউ আসেনি। এটা যেই বললাম,
দু একটা লোক এসে বললো, হুজুর আপনি কি বললেন, জায়েদ ছাড়া আমার কাছে কেউ আসেনি? আপনার কাছে ভেড়া, বকরি, গরু সব ঘুরে বেড়াচ্ছে, আর আপনি বলছেন জায়েদ ছাড়া আমার কাছে কেউ আসেনি। তখন আমি কি বলবো বলুন তো উত্তর? বলে, ভাই রে, আমি তো মানুষ প্রসঙ্গ কথা বলছি। জায়েদ এক ব্যক্তির নাম, এক মানুষের নাম। আমি যদি বলি জায়েদ ছাড়া আমার কাছে কেউ আসেনি, কেউ আসেনির অর্থ ভেড়া, বকরি, ছাগল, দুম্বা, উট, গরু এগুলি আসবে কেন? এগুলি আসবে কেন? জায়েদ ছাড়া কেউ আসেনি, কেউ আসেনির অর্থ হবে কোন মানুষ আসেনি। যেহেতু মানুষ প্রসঙ্গ কথা চলছে, প্রসঙ্গটা কি আগে দেখতে হবে, প্রসঙ্গ দেখেই ব্যাখ্যা হয়, প্রসঙ্গ দেখেই ব্যাখ্যা হয়। যেমন একটু বোঝাই, বুঝাতে। আচ্ছা বলুন, কোন নবী মেরাজে গেছিলেন? একজন বলতে পারবেন? কোথায় গেছিলেন? একটা কোন মাওলানা আজকে এক্ষুনি আমাকে যদি প্রমাণ করিয়ে দেয় আমাদের নবী মেরাজে গেছিলেন, বিশ্বাস করেন এক্ষুনি আমার সাথে মিলিয়ে দেখেন কথার সাথে মিল আছে কিনা, আমি তাকে 5,000 টাকা পুরস্কার দেব, খেতে দেব, যদি একটা মাওলানা আমাকে প্রমাণ করিয়ে দেয় আমাদের নবী মেরাজে গেছিলেন। দেখেন 5,000 টাকা এক্ষুনি কিন্তু অফার চলছে। 1 মিনিট সময় দেব। 5,000 টাকা কি ওয়াজ শুনেন আপনারা, আমি তো বুঝি না। আমাদের নবী মেরাজে সারা জিন্দেগি শুনে এলাম, মৌলানা বললো, বক্তারা বললো আমাদের নবী মেরাজে গেছিলেন। বাবাজি ব্যাখ্যা বুঝুন, ভালো করে বুঝুন, ওয়াজ ওইরকম করবেন না। আমাদের নবী মেরাজে জানলে আমি আলিয়াসগা ওয়াজে আসিনি, কুমরুলিতে আপনারা দাওয়াত করে এনেছেন আমাকে, আমি আসিনি। আপনারা দাওয়াত করে এনেছেন, এতদিন আসিনি, আজকে এলাম কেন? দাওয়াত করে এনেছে। রাসূল মেরাজে যাননি। রাসূল কোথায় গেছেন? আল্লাহ বলছেন, এই বন্ধু আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছে। এটা হলো কথা। নিজে আসা, নিজে যাওয়া আর নিয়ে যাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? আসমান জমিন পার্থক্য আছে। আজ ভাবুন, আমি বুঝাচ্ছি। আমি আজকে আমার এখানে দাওয়াত নেই, সাপোজ ধরুন আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আমার একটা জলসা ছিল, ক্যান্সেল। রাস্তা দিয়ে যাচ্ছি, একজনের সাথে দেখা হলো রেল গেটে আপনাদের। সে বললো, হুজুর কোথায় যাচ্ছিলাম? একটা জলসা ছিল, ক্যান্সেল হয়েছে, আমি বাড়ি যাচ্ছি। তো হুজুর এখানে একটা জলসা হচ্ছে, তাহলে একটু ঘুরে আসি। ধরেন সাপোজ আমি গাড়ি ঘুরিয়ে আপনার জলসা ঢুকলাম। এখন ঢুকলাম, আপনারা আমাকে চেনেন, আমাকে আপ্যায়ন করবেন, বসাবেন, বসিয়ে কমিটি বলবে কি করবি রে, হুজুর এসছে তো। হুজুর তখন কমিটি অন্য লোক বলবে, হুজুরকে দাওয়াত করেছিলে? বলে না, দাওয়াত করিনি, হুজুর নিজেই চলে এসেছেন। এখন কমিটি বলে কি করবি, একটু সময় দিবি? তখন কমিটি বলে, দূর বাবু, আমাদের শিডিউল করা আছে সব আলেমদের, আর ওনাকে সময় দিলে কি করে হবে? তাহলে নাস্তা করে ছেড়ে দে, হুজুর নাস্তা করি ছেড়ে দে। আর যদি দিস, দেখ যদি টাইম থাকে 10 মিনিট 15 মিনিট একটু দে, তাহলে ছেড়ে দে। এখন আপনারা বলতে পারবেন তো আমাকে? জিজ্ঞেস করছি, কথা বলেন, একটু কথা বোঝাচ্ছি, বলেন। এখন বলতে পারবেন তো? এই না খাইয়ে ছেড়ে দে হুজুরকে, একটু বলে দেন না, আমি চলে যাই, তবে টাকাটা দিয়ে দেবেন। দিয়েছে ওয়াজ করার না কর, কি বলুন তো দেখি, কত আসমান জমিন পার্থক্য। কোথায় নবী গেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দাকে সুবহানাহু তাআলা আসরা যিনি নিয়ে গেলেন লাইলান রাত্রিতে, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ যখন নিয়ে যাবেন, আল্লাহ
সমস্ত ফারিস্তাকে আল্লাহ সমস্ত নবীদেরকে বললেন, এই নবীরা তোমরা চলে যাও, চলে যাও বাইতুল মুকাদ্দাসে চলে যাও, বাইতুল মুকাদ্দাসে চলে যাও। আমার নবী হারাম থেকে রওনা দিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে আসবেন, এখানে নামাজ পড়াবেন, এখানে নামাজ পড়াবেন, তিনি ইমামতি করবেন, তোমরা তার পেছনে ইক্তেদা করবে। আমার নবী আসছেন, হারাম থেকে রওনা দিয়েছেন। ওরে নবীরা, সমস্ত পয়গম্বরেরা তোমরা চলে যাও বাইতুল মুকাদ্দাসে। তখন মুসা নবী বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ গো, আমার কবরের পাশ দিয়ে আখিরি নবীকে যেতে হবে, তোমার নবী তোমার রাসূলকে যেতে হবে। বাইতুল মুকাদ্দাসে যেতে গেলে আমার কবরের পাশ দিয়ে তাকে যেতে হবে, তাকে যেতে হবে। আল্লাহ গো, আল্লাহ গো, তিনি তো আমাদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। আল্লাহ যখন আমার নবী যখন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের পাশ দিয়ে যখন যাবেন, আমি মুসা তোমার নবীর জিয়ারত করব, দিদার করতে চাই। তারপর আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে আবার তোমার নবীর জিয়ারত করব, তার পেছনে ইক্তেদা করব, তার আগে কবরে জিয়ারত করতে চাই। আল্লাহ বলেন, মুসা যেভাবে বলছো ওইভাবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ রাসূল যখন বেরিয়েছেন, হ্যাঁ কি হলো আমরা পড়েছি, হ্যাঁ সব আলেমরা ওয়াজ করেন, একটা ওয়াজ করেন, মুসা আল্লাহ নবী যখন মুসা নবীর কবরের পাশ দিয়ে যখন গেছিলেন, তখন মুসা নবীকে সালাতরত অবস্থায় দেখেছিলেন। সালাত কি রত অবস্থায়? সালাত মানে নামাজ। সমস্ত আলেমরা কিন্তু নামাজ নিয়েছে, আমার মাথায় কিন্তু ঢুকে না। আমি একটু আপনাদেরকে বোঝাই, বুঝলে ভালো, না বুঝলে অসুবিধা নেই, অন্য কাউকে দিয়ে দেবেন। অনেক বোঝার লোক আছে, অনেক আশিক আছে, প্রেমিক আছে আমার ওয়াজ নেওয়ার মতন। বুঝতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। এবার প্রসঙ্গটা মাথায় রেখে এবার ব্যাখ্যা করুন। যখন মুসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার কবরের পাশ দিয়ে গেলে আমি রাসূলের জিয়ারত করতে চাই, দিদার করতে চাই, আল্লাহ বলছেন আচ্ছা তাই হবে। তাহলে দিদার যখন করতে চান, তো তাহলে মুসা নবী, তাহলে আপনি নামাজরত অবস্থায় দেখেছিলেন, সালাত মানে নামাজ কেন নিলেন? তো যখন রাসূল বের হয়েছেন, সংবাদ তো মুসা নবীও পেয়েছেন, যেই হারাম থেকে বের হয়েছেন মুসা নবী, তখন কি করলেন? নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাখ্যা হলো? সালাত মানে এখানে নামাজ নিয়ে নিলেন, আলেমরা নামাজ নিয়েছে, এখানে সালাতের অর্থ নামাজ হবে না, হবে না, হবে না। প্রসঙ্গটা মাথায় রেখে ব্যাখ্যা করুন। যখন মুসা নবী আল্লাহকে বললেন, আমি জিয়ারত করতে চাই তোমার দিদার, হাবিবের আমার নবীর দিদার করব, আবার বাইতুল মুকাদ্দাসে দিদার করব, দিদার করব, যখন আমার নামাজের নিয়ত আসবে কেন? এখানে নামাজ আসবে কেন? নামাজ হলে রাসূলের দিদার কেমন করে করবেন? এখানে সালাতের অর্থ নামাজ হবে না, সালাতের অর্থ নিতে হবে দরুদ শরীফ। আখিরি নবীর আগমনের সংবাদ পেয়ে মুসা নবী তার কবরে দাঁড়িয়ে দরুদ শরীফ পাঠ করছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই ব্যাখ্যা, দরুদ শরীফ পাঠ করছিলেন। এইবার রাসূল যাওয়ার সময়, হ্যাঁ এক নজর এক দৃষ্টি মুসা নবী দেখলেন, দিদার করলেন, দরুদ পাঠ করছিলেন, দিদার করলেন। রাসূল চলে গেলেন, চলে গিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গিয়েই দেখছেন আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ। এখানে আমি একটু বুঝতে পারিনি, পড়ার পর মাথায় ঢুকে না। মুসা আল্লাহ নবী তো এগিয়ে গেলেন, কবরের পাশে এগিয়ে গেলেন, মুসা দেখলেন। মুসা নবী তো নবীর পেছনে রওনা দিলেন, নবী আগে গেলেন, আগে গিয়ে দেখছেন মুসা নবী পৌঁছে গেছেন। তাহলে আমার প্রশ্ন, আমার নবীর আগে মুসা নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন কিভাবে? প্রশ্ন, রুহানি হালাতে। আমার নবীর আগে পৌঁছে গেলেন রুহানি হালাতে, আর নবী রুহানি হালাতে পরে পৌঁছাচ্ছেন। যিনি সকলের নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, বুঝে আসছে না? নবীর আগে গেলেন কিভাবে? 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 প্রশ্ন। যাক, অনেক প্রশ্ন, ওদিকে আর গিয়ে লাভ নেই বাবা, আমি ওয়াজ করি, বোঝাতে এসেছি দু চার কথা। কথা বুঝতে পেরেছেন? এখানে প্রসঙ্গটা মাথায় নিয়ে ব্যাখ্যা করুন। আমি যখন বললাম মা যা আনি ইল্লা যায়দুন, যায়েদ ছাড়া আমার কাছে কেউ আসেনি, কেউ আসেনির অর্থ ভেড়া, বকরি, দুম্বা, উট এগুলি আসবে কেন? মানুষ প্রসঙ্গ কথা চলছে, তাহলে ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা হবে, কেউ আসেনির ব্যাখ্যা হবে যায়েদ ছাড়া আমার কাছে কেউ আসেনির অর্থ হবে কোন মানুষ আসেনি। এটা হলো ব্যাখ্যা।
এই ব্যাখ্যা মাথায় রেখে ওই ব্যাখ্যা ওই হাদিসটা একটু বোঝার চেষ্টা করুন। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদান, নবী বলছেন 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গার জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না। ওই জায়গায় এরা কবরটাকে ঢুকিয়ে দিয়েছে মৌলবীরা। আচ্ছা বলুন, কবর আর মসজিদ আসমান জমিন পার্থক্য, কথা ঠিক কিনা? এখানে প্রসঙ্গ কি কথা হচ্ছে? মসজিদ প্রসঙ্গ নবী কথা বলছেন। 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গার জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না। ওই জায়গায় হবে এখানে কবর নয়, এখানে মসজিদ হবে। 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। কবর আসবে না। কবর কেন? মসজিদ প্রসঙ্গ কথা চলছে, কবরকে ঢুকাচ্ছেন কেন? হ্যাঁ, মানুষ প্রসঙ্গ কথা চলছে, ভেড়া বকরি ঢুকাচ্ছেন কেন? আশা করি বোঝাতে পারছি না, বোধহয় আপনাদের কাছে আমি ফেল হয়ে গেলাম। যাক, এই শিক্ষক চলবে। হ্যাঁ, এনারা কথা বলছেন না, এখানে বলছি তাকে ওয়াজ তো আমি প্রথমেই বললাম না, বোঝার জিনিস। আমরা কিন্তু শিখতে এসেছি, শিখলে কখনো মার খাবেন না, এটাই বলছি। যাক, বুঝেছেন তো ইনশাল্লাহ? আর না বুঝলে মাথাটা নাড়ান না, একটু হিলান। হ্যাঁ, আমি তবু ভাববো তো নড়ছে তো হেড। আল্লাহর কসম বাবা, হ্যাঁ, ব্যাখ্যা এটাই হবে। কথা বলছে অন্য কোন মসজিদের জিয়ারতে নিয়ত করে যাওয়া যাবে না। মসজিদ প্রসঙ্গ কথা চলছে। 3 মসজিদের কথা আল্লাহ রাসূল কেন বললেন? পৃথিবীতে আরো মসজিদ ছিল, 3 মসজিদের কথা কেন বললেন? আর কোন কোন মসজিদ? নাম্বার 1 মসজিদুল আকসা, মসজিদুল নববী, মসজিদুল হারাম। এই 3টি মসজিদের কথা খাসভাবে উল্লেখ করার কারণ হলো 3 মসজিদের নামাজ পড়লে বেশি সওয়াব। কোন মুসলমান যদি নিয়ত করে সফর করে মসজিদুল আকসাতে গিয়ে যদি নামাজ পড়েন 1 রাকাত, নবীজি বলছেন 25,000 রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। সালাতু ফি মসজিদি বি50 আলফ সালাতিন। কোন মুসলমান নিয়ত করে যদি মদিনা শরীফে মসজিদুল নববী নিয়ত করে গিয়ে মসজিদুল নববীতে যদি 1 রাকাত নামাজ পড়তে পারেন, নবীজি বলছেন বি50 আলফ সালাতিন, 50,000 রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আর কোন মুসলমান নিয়ত করে কাবা শরীফে, হারাম শরীফে গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়েন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আর এখানে নামাজ পড়লে বেশি সওয়াব, যার কারণে 3টি মসজিদের কথা নবী উল্লেখ করেছেন। এছাড়া পৃথিবীতে কোনো মসজিদের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। তাহলে তোমরা তো 5 মিনিট টিকলে না আমাদের কাছে কবর জিয়ারতের। এবার আসো, কবর জিয়ারতের হাদিস চলবে কিনা, এর হাদিস তো আমি একটু শোনাবো। যদি আপনারা বলেন, যদি বলেন না থাক, তাহলে আমি তো বেঁচে যাব। শোনাবো কবর জিয়ারতের হাদিস। আচ্ছা, কবর জিয়ারতের হাদিস আসুন। নবীজি কি বলছেন? পাক জবানের পাক কথা। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখছেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মায়ের আম্মা জান মায়ের কবরের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, যাওয়াকালীন মনে মনে করছেন, আল্লাহ, মায়ের কবরের পাশ দিয়ে বাবা যেতে পাচ্ছেন না, মাকে ছেড়ে এগোতে পাচ্ছেন না, মনে মনে করছেন, আল্লাহ, আমার মায়ের কবরের কাছে একটু যাব, জিয়ারত করব। মনে মনে করছেন জিয়ারতের করব, অনুমতি পেলে নবী তো আল্লাহর হুকুম ব্যতীত কোনো কাজ করতেন না। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, মা আকুলু ইল্লাল হক, আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি, আল্লাহ ছাড়া কোনো কাজ করেননি তিনি। ভাইরা আমার, বাবাজিরা, এই মনে মনে করছেন, সাথে সাথে আল্লাহ তাআলা নূরি মুজাসসাম জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। এই নূরি মুজাসসাম জিবরিল, চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও। আল্লাহ জিবরিল পাঠালেন, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ বলছেন আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, যাও আমার হাবিবকে বলবে, যাও। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যান আপনি আপনার মায়ের কবর জিয়ারত করবেন, যান, আল্লাহ আপনাকে মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছে। আল্লাহ দিয়ে দিয়েছেন, যান। এইবার নবী খুশি খুশি মায়ের কবরের কাছে যাচ্ছেন।
যেই পৌঁছালেন জিবরিল বলে দিয়ে চলে গেলেন, যেই পৌঁছালেন আবার পুনরায় আল্লাহ নূরি মুজাসসাম জিবরিল আমিনকে আবার পুনরায় দ্বিতীয়বার পাঠালেন। আল্লাহ পাঠালেন, জিবরিল আমিন এসে নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনি মায়ের কবরের কাছে গিয়ে গুনাহ মাফের দোয়া চাইবেন না, আল্লাহ নিষেধ করেছেন। এটা বলে জিবরিল আবার চলে গেলেন। এখানে ওলামারা বা জালেমরা, কিছু সংখ্যক ওলামারা এই হাদিসটিকে নিয়ে বলছেন যে কেন গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করলেন, এই কারণে নবীজির পিতামাতা মুসলমান ছিলেন না। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ইনারাও সমর্থন করছেন রাসূলুল্লাহ পিতামাতা, মানে তার মানে এখানে যেই আসবে ছেলেরা তাকেই বলবে, তাকেই সমর্থন করে নেবে, অসুবিধা নেই। বলছি না, সাদা সিধা সরল ছাত্র নামা জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে। ছাত্ররা নবীর পিতামাতা মুসলমান ছিলেন না বলে দিলেন, আপনারা সমর্থন করলেন। সুবহানাল্লাহ বলা মানে সমর্থন করলেন, তাই তো? কথা বলেন না, সমর্থন করলেন তো? হ্যাঁ বলছে, আবার হ্যাঁ বলছে, সাহসমন্দ নয়। তাহলে ওর সাথেই কথা বলবো। আপনারা চুপ করেন, আপনারা ওর সাথেই কথা বলবো। আবার কি বোঝাচ্ছি বলেন না, কিছু বোঝাচ্ছেন? আচ্ছা আচ্ছা, একটা কথা বলি শুনেন, এটা কিন্তু উনি যেটা বলেছেন ওটা ভুল নয়। ওটা কি জানেন, এগুলোকে ভুল বলেন, এটা স্পিডে ব্রেক হলে যা হয় ওটা আমাদেরও হয়ে যায় মাঝে মাঝে। আল্লাহ কিন্তু বান্দার কথায় কথায়, আল্লাহ কিন্তু বান্দার ভুল ধরেননি। আল্লাহ যখন ধরেননি আমি ধরবো কি করে? আমারও ক্ষমতা নেই ধরা। যেমন বলি একটা, যেমন আল্লাহ বান্দাদের কথায় কথায় ভুল ধরেননি। যেমন জামানে মিসর জুলেখা, আপনার নাম শুনেছেন। জুলেখা বলেছিল ইউসুফ নবীকে দেখব। তখন বলা হয়েছিল ইউসুফ নবীকে এক দৃষ্টি যখন দেখবে তখন হাতে ফল থাকবে, ছুরি থাকবে, ফল কাটবে। আচ্ছা ঠিক আছে। যেই জামানে ইউসুফ নবীকে যেই দেখেছেন এক দৃষ্টি, আমার দিকে লক্ষ্য করুন, যেই এক দৃষ্টি দেখেছেন, দেখেই ছুরি হাতে ছিল, ফল কাটতে 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 ফল কেটে গেল, আঙুরও কেটে গেল। জানানে মিস জুলেখা টেরও পেলেন না। ইউসুফ নবীর সৌন্দর্যের সামনে আঙুল কেটে ফেললেন, বুঝতে পারলেন না, টেরও পেলেন না, টেরও পেলেন না। সেই সময় জামানে মিস জুলেখা একটা কথা বলেছিলেন, যেটা কোরআন বিরোধী কথা, কোরআন বিরোধী কথা। ওই কথাটা, কোরআন বিরোধী কথাটা আল্লাহ তাআলা, জামানে মিস জুলেখার কথাটি আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন। তাহলে 30 পারা কোরআনে আমি আলী আসগর গুনাহগার খুঁজতে খুঁজতে এক জায়গায় দেখলাম পুরো 30 পারা কোরআনে এক জায়গায় কোরআন বিরোধী আয়াত, এক জায়গায় রয়েছে 30 পারা কোরআনে এক জায়গায়। ওটা কোথায় আপনারা একটু খুঁজে রাখবেন। আবার আমি আসবো আমিনিয়া মাদ্রাসায় 19 ফাল্গুন, একটু জেনে রাখবেন 30 পারা কোরআনে এক জায়গায় কোরআন বিরোধী কথা রয়েছে। ওখানে যদি না পান 6 জ্যৈষ্ঠ মেদিনীপুরে। আর আপনি চুপ থাকেন না, ওরা চুপ আছে, বেশ ভালোই তো আছে, কথাবার্তা বেশ চুপই ছিলেন তো, এতক্ষণ তো এগিয়ে এসছি, আবার চুপ থাকেন না। চুপ, আমি বলেছি না, চুপ থেকে ওয়াজ আবার শোনা যায়, এই জন্য তো আমরা শিখতে পারিনি, আমাদের দুর্বলতা এখানে। ইনি বলেছেন, ওনাকে আমি পরে বুঝিয়ে দেবো আপনাকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যাক ভাইয়ের আমার বাবা দিয়ে 6 জ্যৈষ্ঠ জেনে আসবেন, আলেম ওলামাদের কাছ থেকে জেনে আপনারা আসবেন। কোরআন 30 পারা কোরআনে এক জায়গায় কোরআন বিরোধী কথা রয়েছে, এক জায়গায়। কি বলবো, চুপ ছিলেন তো, কথা বলছেন কেন? ভালো তো ছিলেন।
ওই যে নবীজি সেখানে ওই আজরাইল এসেছিলেন, এসে বললেন, কথা বুঝতে পেরেছেন? সালাম দিয়ে নবীজিকে দুটো কথা বলেছিলেন। কি কথা? হ্যাঁ, দুটো কথা বলেছেন। এক নাম্বার 2 প্রশ্ন, ফাতিমা নবীজি নূরের সামনে পর্দা করতে কেন বললেন? ওটা তো বেরিয়ে চলে এলাম, তখন তো কোনো কথা বললেন না। এখানে বলছেন কি ব্যাপার, চুপ করে থাকেন, আমি বলে যাই। হ্যাঁ, আমি আর বলবো? আমি এত সোজা নাকি? আমার খারাপ বলেন, যা বলেন, দাওয়াত করেন না করেন, কোনো ব্যাপার নয়। আমার পিপাসা লাগলে সে পানির কাছে দৌড়বে। কিন্তু উল্টো এখানে এসে দেখছি। আমি প্রথমে যখন বলে বসলাম, কেন চুপ করেছিলেন? হ্যাঁ, পরে ছেড়ে আমি করে শেষ করে চলে যাবো, তখন পরে ধরবে। চোর পালালে বুদ্ধি বাড়ে, পালিয়ে গেলে তখন বলছে ধর আমি ঠিক বলেছিলাম ধরবো, চলে গেল। না না, 30 পারা কোরআনে এক জায়গায় কোরআন বিরোধী কথা আছে, আয়াত আছে। এটা কি জীবনে শোনেননি? জীবনে তো ওয়াজ তো কত বছর দিচ্ছেন বলেন, কত জীবনে ওয়াজ শুনেছেন? বড় এলাকায় কোনো বক্তা আপনাদের নেই যে তার ওয়াজ শুনেননি? কেন কথাগুলি শোনেননি? কেন? তাহলে আমাকে দাওয়াত করেননি কেন? খুঁজে পাননি নাকি? কথা বলে গোটা দুনিয়া মানুষ কি করছে যারা জানেন। আজকাল খোরাক পাচ্ছে না, শ্রোতা বিশ্বাস করেন। হ্যাঁ, এই বাবা ঘাড়ে পড়ে যাচ্ছি, বাবাকে ধরে পার করে দাও, তাহলে একটা ঘাড়ে পড়লে আবার বিপদ আবার বেড়ে যাবে, ওকে অন্য রাস্তা দিয়ে বের করে দাও। হ্যাঁ, ওই বাপরে তুমি যা লাঠি লাঠি তুলেছো, যাও বের করে দাও। ও আচ্ছা আচ্ছা, রান্না করা দিয়ে নাকি? বিরিয়ানি হয়ে গেছে তো? হ্যাঁ, হয়ে গেছে। আমরা সব শ্রোতা বিরিয়ানি শ্রোতা এখন বসে আছি। ভালো লাগছে? তাহলে কি শুনবেন? না না, প্রশ্ন একটাই হবে এখন, যেটা প্রসঙ্গ চলছে একটাই। জানানে মিস জুলেখা কি বলেছিলেন কোরআন বিরোধী? 30 পারা কোরআনে এক জায়গায় কোরআন বিরোধী আয়াত আছে, ওটা শুনবেন বলেছেন। আপনি শুনবেন না? ইনারা কারা কারা শুনবেন না হাত তোলেন। ওই আবার হাত তুলেছে, উনি তুলেই রেখেছে, সেই আবার দুটো ভুল, ভুলের উপর ভুল। এটাও ভুল নয়, এটা স্পিডে ব্রেক। হ্যাঁ, স্পিডে ব্রেক করে যা হয় সেগুলো হচ্ছে, অসুবিধা নেই। তাহলে আমি শোনাই, একটু শোনাচ্ছি, মনোযোগ মনোযোগ। আলিয়াসগার হুজুর কি ওয়াজ শোনাচ্ছেন? কোরআনে এক জায়গায় কোরআন বিরোধী আয়াত আছে। জি হ্যাঁ আছে, বই তো। কি আমি এমনি বলছি? গোটা ভারতবর্ষ, বাংলাদেশ, পুরো আলেম ওলামা মুহাদ্দিস হ্যাঁ হয়ে তাকিয়ে আছে। কিন্তু আসামে গেলাম, এক মুহাদ্দিস সাহেব, আসামের মুহাদ্দিস সাহেব, সে তো হ্যাঁ হয়ে তাকিয়ে বলছে, বলে কি? আপনি বলেন। আমি হ্যাঁ বলবো, বই তো কি, বলেই যাবো। আজকে শুনিয়ে দিই, হাফেজে কোরআন অনেকে আছেন, একটু শুনিয়ে দিই। রেকর্ডিং করুন, রেকর্ডিং করুন। হ্যাঁ, ভিডিও নয়, রেকর্ডিং। হ্যাঁ, ঘুমি ঘুমিয়ে শুনবেন। মা বোনেরা, মা বোনেরা একটু শুনুন। ভাইয়ের আমার, বাবাজিরা, জানানে মিস জুলেখা কি বলেছিলেন? জানানে মিস জুলেখা বলেছিলেন, কুল হাশা লিল্লাহি মা হাযা বাশারা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আয়াতটা হলো কোরআন বিরোধী আয়াত। এই আয়াতটা জানানে মিস জুলেখার এই কথাটা কোরআনে তুলে দিলেন, শুনতে চাইলেন, বলে দিলাম। হাফেজ সাহেবকে জিজ্ঞেস করে নেবেন। হাফেজ সাহেব, আরে হাফেজ আছে তো এলাকায়? হাফেজ সাহেব আছে, জিজ্ঞেস করে নেবেন। আবার কথা বলছে, আপনার শুনতে চাচ্ছেন, আমি বলে দিলাম। আবার কি ব্যাখ্যা ট্যাখ্যা কত কি নেবেন? বলে হুজুর বাংলায় ব্যাখ্যা করেন। হ্যাঁ, কত পারা হাফেজ সাহেব? আমাকে জিজ্ঞেস করবেন না, হাফেজ সাহেব। হাফেজ সাহেবকে পারা জিজ্ঞেস করো, ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞেস করো। কোনটা শুনবেন? না, হাফেজ সাহেবরা জানে, পড়েছে কোরআনে, কুল হাশা লিল্লাহি মা হাযা বাশারা।
এটা জানানে মির্জুরে খান বলেছিলেন। এটা অবৈধ কথা, শরীয়ত বিরোধী কথা, কোরআন বিরোধী কথা। আল্লাহ এটাকে কোরআনে তুলে দিয়েছেন। শুনতে চাইলাম, যাক আমি বাঁচলাম বাবা আপনাদের কাছ থেকে। ব্যাখ্যা বলিনি, বাংলা ব্যাখ্যাটা বলেন। বাংলা ব্যাখ্যা হলো জানান, একটু মনোযোগ মনোযোগ, ওই মুড়িও খাবে আর ওয়াজ শুনবে, দুটো একসাথে হয়। আল্লাহ করছে, শুনবে কেমন সামনে বসে, ওকে বাড়ি পাঠাও, খেয়ে দিয়ে আবার এসে মানা করবো। কি বল, তুই ওয়াজ শুনতে শুনতে আবার মুড়ি যদি বের করা। আবার সেদিন একটা জলসায় কি দেখেন, ওয়াজ শুনছে, হঠাৎ মনে পড়লো খৈনি, এবার খৈনি নিয়ে দেখেন। আজকে একটা আওয়াজ আসছে ওখান থেকে, মজলিসে হয়নি, যাই হোক আপনারা জানেন মজলিসে ওই জন্য নেশা করতে নেই কোনো জিনিস। বেহেশতের বাগানে বসে চুপ করে খেয়ে খাবেন, ওখানে কড়কড় মরমর করবেন। কি বলছে, যাই হোক বিড়ি নাকি? আচ্ছা বেন, তো শুনো, চুপ করে থাকো। বাবা শুনে, জানানে মিস জুলেখা কি বললো, বলছে আরে বলছে মানুষ আবার এত সুন্দর হয়। মানুষ আবার সব থেকে নবী, মানে নবীদের মধ্যে ইউসুফ নবী, কোন নবী সৌন্দর্য বলেন? ইউসুফ নবী সৌন্দর্য ছিলেন। ইউসুফ নবী সৌন্দর্য ছিলেন, তার সৌন্দর্যের সামনে জানানে মিস মাথা নষ্ট। দেখে বলছে মানুষ আবার এত সুন্দর হয়। মা হাযা বাশারা, কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, মা হাযা বাশারা, এটা মানুষই হতে পারে না, এটা মানুষই হতে পারে না, এটা মানুষই হতে পারে না। এই শব্দটা কোরআন বিরোধী শব্দ। কোরআন বলছে সমস্ত নবীরা মানুষ, বাশার বাশার বাশার। সমস্ত নবীরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, আদম নবী ছাড়া। সব নবীরা বাশার, বাশরিয়াতকে ইনকার করতে পারবেন না পৃথিবীতে কেউ। কেউ বলতে পারবে না নবীরা মানুষই নয়, এটা বলতে পারবেন না। কোরআন বিরোধী কথা। কোরআন বলছে নবীরা মানুষ, বাশার, বাশরিয়াতকে ইনকার করতে পারবেন না, কারণ প্রত্যেক নবীর মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছেন, খালি আদম নবী ছাড়া। তাহলে সব নবীরা কি বাশার নন? বাশার মানে মানুষ, মানুষ নন? কথা বলে সব নবীরা মানুষ, মানুষ। তবে আবার একটু কথা বলে দিই, মানুষ তবে আমাদের মতো মানুষ নন, এটা হলো পরিপূর্ণ কথা। আবার কেউ আবার কি বলবে, হ্যাঁ আমাদের মতন, এটা বললে আমি ছাড়ছি না। লিয়াজগার আমার কাছে আগে আসুন, তারপর আমার ছেলেপুরের কাছে যাবেন, তারপর আমার ছেলের কাছে পাঠাবো। আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ জামিয়া আল আজহার মিশর বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় জামিয়া আল আজহার, মিশরে পড়াশোনা করছে, ইজিপ্টে। দুইটি ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন, দুইটিকে পাঠিয়ে দিয়েছে। ওখান থেকে পড়লে আজহারি হওয়া যায়। আমাদের সিলসিলার আজহারি দরকার আছে না নেই? হ্যাঁ, ফস করার সুযোগ এখানে নেই। হ্যাঁ, মৌলভী সাহেব সমস্ত মানুষের নবীরা মানুষ, বাশার। তবে তবে এখানে বলে দিই, আমাদের মতো মানুষ বলবেন না, কারণ মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ বাশার, তবে আমাদের লাইসাকাল মুহাম্মাদুন বাশারুন লাইসাকাল বাশারি, তবে আমাদের মতো বাশার নন। ইয়াকুত পাথর, আর রেল লাইনের নিচে পড়ে থাকে ওটা পাথর, দুই পাথর যেমন সমান নয়। মুহাম্মদ মানুষ, তবে আমাদের মতো মানুষ নন। জোরে জোরে বলুন। যেমন যেমন একটু বলি, আল্লাহ নবীরা যখন পাথরের উপর কদম রাখতেন, পাথরের উপর কদম পড়তো, পাথর মোমের মতো গলে গিয়ে নবীদের কদমের চিহ্ন পড়ে যেত। জোরে জোরে বলুন। তার প্রমাণ আপনারা আপনারা মাকামে ইব্রাহিম, মক্কা শরীফে যারা গেছেন তারা জানবেন, উমরায় গেছেন, হজে গেছেন, মাকাম ইব্রাহিম একটা